আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু জানতে চাচ্ছেন যে বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিসেম্বর মাস ঢুকবে, তারপরেও কিন্তু সেই টাকাটা ঢুকেনি। আজকে হচ্ছে 9ই জানুয়ারি, এখনও পর্যন্ত কী আপডেট রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলার শস্য বিমার টাকা বা ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে কিন্তু একটা সুখবর উঠে আসলো। মানে অলরেডি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণ মতো কিন্তু আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলার ফসলের ক্ষতিপূরণের টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। এটাই কিন্তু বিগ ব্রেকিং আপডেট। আপনারা যারা দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছেন কবে পাবো ফসলের ক্ষতিপূরণের টাকা, আপনাদের জন্য কিন্তু অবশ্যই এই খবরটা একটা খুশির খবর। তাছাড়াও আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে যুক্ত হতে পারেন। সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা ঢোকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন একটু আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে কৃষকদের জন্য বড় সুখবর আসলো। দীর্ঘদিন অপেক্ষা করার পর আজ থেকে দেওয়া শুরু হলো ফসলের ক্ষতিপূরণের টাকা, অর্থাৎ শস্য বিমার টাকা। মানে বুঝতেই পারছেন আপনাদের কিন্তু শস্য বিমার টাকা অলরেডি দেওয়া হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানালেন জানুন। দেখতেই পাচ্ছেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা 2025 আজ থেকে টাকা ঢোকা শুরু করলো। কৃষকদের জন্য বড় সুখবর আসলো। মুখ্যমন্ত্রী সরাসরি কী জানালেন আমরা দেখব। তো এখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেসবুকে কিন্তু ওনার যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন পেজে। কি বলেছেন আমরা কিন্তু একটু এটা পড়ার চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখলেন এখানে যদি আমরা একটা খেয়াল করি আমরা দেখতে পারবো। বলা হচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আয়ত্তায় আমরা বাংলার 9 লক্ষ কৃষকদের সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে 350 কোটি টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান শুরু করল। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু আখ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেবে। মানে বুঝতে পারছেন রাজ্য সরকার প্রিমিয়ামের পুরো টাকাটাই দেবে। তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে যেটা বলা হচ্ছে, এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছেন। তারপরে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে এটাও জানিয়েছেন এটা আমাদের গর্ব, যেটা আমি একটু আগে বললাম আরেকবার এখানে আমরা দিয়েছি। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষকদের মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। বাংলা আমরা এখানে লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আসি, পাশে থাকবো। এরকমই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেসবুক পেজে জানিয়েছিলেন। তাহলে বুঝতে পারছেন আপনারা যারা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছেন টাকা পাওয়ার রয়েছেন, আপনাদের কিন্তু অলরেডি টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, পুরোপুরি লাইভ জানিয়ে দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অনুযায়ী, ঠিক আছে। তো এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট। যারা আপনারা দীর্ঘদিন ধরে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকার অপেক্ষায় আছেন কবে নাগাদ টাকা ঢুকবে না ঢুকবে একদম কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। ডিসেম্বরে টাকা ঢোকার সম্ভাবনা ছিল কিন্তু ঢুকেনি। আমরা কিন্তু কিছুদিন আগেই আপনাদের বলেছিলাম যে জানুয়ারি মাসেই কিন্তু টাকা ঢুকবে, তো সেই মোতাবেক কিন্তু জানুয়ারি মাসে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো এই বাংলা শস্য বিমা প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ যে আপডেট আসবে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দেবো এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত দরকারি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে যে অল নোটিফিকেশন আসে সেটাকে কিন্তু অন করে রাখবেন।